বক্তৃতায় বিএনপির ভারতপন্থী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, পয়সাওয়ালা নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এক বক্তৃতায় বলেছেন, জামায়াত একটি অনিবন্ধিত দল, একটি অনিবন্ধিত অবৈধ দল নির্বাচন চায় না। আল্লাহর কি কুদরত! আজকের পত্রিকায় তার এই নিউজটি এসেছে, তার পাশেই নিউজ এসেছে জামায়াত ইসলাম তার নিবন্ধন ফিরে পেয়েছে এবং জামায়াত ইসলামকে তার প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেবার সকল ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। দেখেন, মুহূর্তেই আল্লাহ পরিস্থিতি বদলে দিয়েছে। আমির খসরু দেখাশোনায় ভদ্রলোক, পয়সাওয়ালা, নীতিতে জাতে অত্যন্ত নিম্নমানের নিচু শ্রেণীর, যার মর্যাদা নিজের কাছেই নেই। মানুষ তাকে মর্যাদা দিবে কে? অমিত শাহকে চিনেন? মোদির দল বিজেপির সেক্রেটারি, তার কাছে গিয়ে মাথা নুয়ে কুর্নিশ করে বাউ করে এভাবে যে কথা বলে, আবার বলছে ভারতের পরামর্শে আমরা ভারতে অবস্থানরত রোহিঙ্গাদেরকেও দেশে আশ্রয় দিতে রাজি আছি। মির্জা ফখরুল বলছে ভারতের সার্বভৌমত্বের ক্ষতি হয় এমন কোনো উদ্যোগ বাংলাদেশ নেবে না। ভারতকে আশ্বাস দিয়েছে, ভারত আশ্বস্ত হয়েছে। ঠিক শেখ হাসিনার কথাগুলো, শেখ হাসিনার হাসান মাহমুদ, তারপরে ওই যে আহমেদ কি একটা আছে না, পররাষ্ট্রমন্ত্রী ছিল, পাগল ছাগল ছিল না কতগুলো, যাদেরকে আমাদের উপরে মাথার উপরে মন্ত্রী বানিয়ে বসিয়ে রেখেছে, তাদের কথার মতো মনে হয় না? আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় ছিল, বিএনপি 17 মাস থাকবে কিনা আমি ভয়ঙ্কর রকম সন্দেহ করি। যাই হোক, জামায়াত নিবন্ধন ফিরে পেল, তাদের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেবার আদালতে নির্দেশ পেল। এটিএম আজহার ফাঁসির দড়িকে তাচ্ছিল্য করে আল্লাহর রহমত নিয়ে ফিরে আসলো, হাসিনা পালালো। কথা হলো, তারেক রহমান কবে আসবেন দেশে? আদৌ কি আসবেন? তার জন্য কি আমরা বুলেট প্রুফ বিমান বানানোর উদ্যোগ নেব? যারা বাংলাদেশের লিবারাল মানুষ, তারা চাঁদা তুলে হলেও সেই উদ্যোগটি নিতে পারে। অথবা মির্জা ফখরুল ভারতীয় এমবেসির পরামর্শ নিয়ে বা নরেন্দ্র মোদীর পরামর্শ নিয়ে মির্জা ফখরুলেরা, রুহুল কবির রিজভিরা, সালাউদ্দিন আহমেদেরা কিছু ঋণ টিন নিয়ে ভারতীয় সহযোগিতা নিয়ে একটি বুলেট প্রুফ বিমান বানাতে পারে। তার সাথে আরও কিছু নর্মাল হেলিকপ্টার বানাতে পারে, যেন লন্ডন থেকে তাদেরকে হেলিকপ্টার বহর করে প্রটোকল দিয়ে এদেশে নিয়ে আনা যায়। তবে হ্যাঁ, তারেক রহমান আসলে এদেশের পরিস্থিতি কিছুটা বদলেও যেতে পারে। কেন বদলে যাবে? আমাদের দেশে যারা সাধারণ মানুষ, তারা কিন্তু জিয়াউর রহমানকে অসম্ভব ভালোবাসে, খালেদা জিয়াকে অসম্ভব সম্মান করে। জামায়াত ইসলামও জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে অসম্ভব ভালোবাসে, সম্মান করে। তারেক রহমানকেও যারা স্নেহ করে, যারা সম্মান সম্মান করে। এর প্রমাণ হলো, আপনারা খেয়াল করলেই দেখবেন যে জামায়াতের কোনো লোককে কখনো কি দেখেছেন তারেক রহমানকে সামান্য অসম্মান করে কথা বলতে, জিয়াউর রহমান নামে কথা বলতে, খালেদা জিয়ার নামে কথা বলতে? আমি রীতিমতো দেলোয়ার হোসেন সাঈদীকে জিয়াউর রহমানের নামে দোয়া করতে দেখেছি, মোনাজাত দিয়ে দোয়া করতে তিনি বিভিন্ন সমাবেশে, সংসদে, ওয়াজে, নামাজে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে আমি ব্যক্তিগত সফর করেছি। তাকে কুমিল্লা থেকে নিয়ে আমি শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে আমি চট্টগ্রাম গেছি। কোথায়? চট্টগ্রাম পূর্বকোণ পত্রিকা আছে একটি, আপনারা মনে থাকতে পারে আপনাদের, সেই পূর্বকোণ পত্রিকার সম্পাদকের বাসায় গিয়েছি, 2 বেলা খাবার খেয়েছি। তারপরে তাকে নিয়ে এই পেনিনসুলা, চিটাগাং একটি হোটেল আছে, 3 স্টার 4 স্টার মানের হোটেল পেনিনসুলা, সেখানে গিয়েছি। সেখান থেকে আবার তাকে নিয়ে এই কক্সবাজার গিয়েছি। কক্সবাজারের প্রোগ্রাম করে, সে প্রোগ্রামের আগেই আমরা চলে এসেছি, তখন আমাদেরকে হেলিকপ্টারে আবার কুমিল্লা পাঠিয়ে দিয়েছে। আমি দেখেছি একান্ত বৈঠকেও কয়েকজন মানুষের সাথে
মুনাজাত করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। দ্ব্যর্থহীন ভাষায় সবার আগে বলতেন, হে আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি জান্নাত দান করো। এভাবে তিনি দোয়া করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে। কিন্তু সেই মানুষগুলো তারেক রহমানকেও সেই রকম শ্রদ্ধা করে, ভালোবাসে এদেশের মানুষ। কিন্তু তারেক রহমান সেই আস্থা রাখতে পারবেন কি পারবেন না, সেই মানুষের, সাধারণ মানুষের আস্থা রাখবেন কি রাখবেন না, সেটা তার মনের ভিতরের ব্যাপার। তিনি কি বদলে গিয়েছেন কিনা, তিনি কি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশি রাজনীতিকে ফেলে ভারতপন্থার রাজনীতিকে আপন করে নিয়েছেন কিনা, শেখ হাসিনার মতো তার নেতাদের যে অসংলগ্ন আচরণ, ভারতপন্থা, আওয়ামী লীগকে অনুসরণের যে মানসিকতা, ছাত্রদল ছাত্রলীগ হওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে তিনি কোনো বিধিনিষেধ বলছেন না, কাউকে নিষেধ করছেন না। এতে যারা একটু সামান্য সচেতন তাদের একটু সন্দেহ জাগে। কিন্তু সাধারণ মানুষ, কৃষক, কামার কুমার, রিক্সাওয়ালা, যারা সহজ সরল হালাল উপার্জন করে খায়, তারা তো আর এত কিছু ভাবে না। তারা ওই আগের মতো অন্ধ ভেবে তারেক রহমানের উপরে আস্থা রেখে হয়তো এয়ারপোর্টে যাবে, তাকে রিসিভ করবে, পরিস্থিতি বদলে যাবে, সরকারের ইমব্যালেন্স হয়ে যেতে পারে, হয়তো বা সরকার পদত্যাগও করতে পারে। যদি প্রথম আলো উগ্র হয়ে যায়, ভারত আরও উগ্র হয়ে যায়, মানে তাদের খোলসে তারা সাহস দেখাতে শুরু করে। কারণ তারেক রহমান যদি নড়ে গিয়ে থাকেন, মির্জা ফখরুলের মতো হয়ে গিয়ে থাকেন, রুমিন ফারহানার মতো হয়ে গিয়ে থাকেন, মির্জা আব্বাসের মতো হয়ে গিয়ে থাকেন, তাহলে প্রথম আলোকে আশ্রয় প্রশ্রয় দিবেন, সিপিবিকে আশ্রয় দিবেন, ছাত্র ইউনিয়ন বাম জোটকে আশ্রয় প্রশ্রয় দিবেন, এদের সাথে লগ্ন হয়ে যুক্ত হয়ে সন্ত্রাসকেও আশ্রয় প্রশ্রয় তাকে দিতে হবে টিকে থাকার জন্য। সেই পরিস্থিতিতে যদি যায় তাহলে দেশ কোন দিকে যাবে সেটা আল্লাহ ভালো জানে। আবার এমনও হতে পারে ভিতর দিকে হয়তো তারেক রহমানের জনপ্রিয়তা নাই, আমরা যেটা ভাবছি সেটা নয়, এবং এটা হওয়ার সম্ভাবনা প্রভূত, অনেক 60 থেকে 70% এটার সম্ভাবনা আছে। ভিতর থেকে বিএনপির জনপ্রিয়তা গুণের মতো খেয়ে গিয়েছে। বিএনপি মানুষ টাকা খেয়ে করে না, আওয়ামী লীগের বিকল্প অতিষ্ঠ হয়ে মানুষ বিএনপির দিকে যেত। এখন বিএনপি যদি আওয়ামী লীগের মতো হয় তাহলে কি আর বিএনপির দিকে যাবে? যাবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, ক্ষুদ্র, ছোট, নগ্ন। বিএনপির জনপ্রিয়তা ক্ষয়িষ্ণু, ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে তাদের জনপ্রিয়তা। ভবিষ্যতে বলে দিবে তারা আসলে কতটুকু। আসলে জনপ্রিয়তা বাড়ছে কার? জনপ্রিয়তা আমার ধারণা বাড়ছে জামায়াতের, আর বাকি অংশ খেয়ে দিবে বিএনপিকে, এনসিপি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।